আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদের সকালে খুব সকালে ঘুম থেকে উঠে জামাত ধরার জন্য আজকে আমি আমার জানার মতে 8টায় জামাত হবে। তো সকালে গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় আমাদের 1টা বেজে গিয়েছিল, যার কারণে সকালে উঠতে সবারই দেরি হয়েছে। তো সবার আগে আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে 8টায় জামাত ধরার জন্য যেই বের হব তখন শুনি যে জামাত আসলে 8:30টায়। তো এখন কী করব, পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে আছি। আমি যা যা করতাম তাই করা শুরু করলাম, হচ্ছে গাছে পানি দেওয়া। তো পাঞ্জাবি পরে গাছে পানি দিলাম। এরপরে দেখি গাছে পানি দেওয়া শেষ, আরেকটু সময় আছে। তখন এই ঘরে মেহমান ছিল, তাই ওনার ওঠার আগেই ঘর যেহেতু ঝাড়ু দেওয়া ছিল, আমি মপ দিয়ে ঘরটা হালকা করে মুছে নিব আর কি। তো যাই হোক, বরাবরই ঘর মোছার কাজটা আমিই করি। তো ইদানিং একজন কাজের বুয়া রাখা হয়েছে, হেল্পিং হ্যান্ড আর কি, সম্মান রেখেই বলছি। তো যাই হোক, এখন আর করতে হয় না। তারপরেও যখন উনি না আসে আমিই করি এই কাজটা। এই যে মপ দিয়ে মোটামুটি করতেছি। তো ততক্ষণে আমার মেয়ে উঠে গেছে, সে অবশ্য আমাকে ভিডিও করে দিচ্ছে। আপনারা ভাবতেছেন যে হয়তো পাঞ্জাবি পরে কীভাবে মপ দিয়ে তো খুব একটা সমস্যা হয় নাই। তো এইভাবে কাজ করে আমি অভ্যস্ত আছি। আর আমি কাজ একটু দ্রুত করি, তো আমার ওয়াইফ বলে আমি নাকি ফাঁকিবাজি করি, এই কাজ তার খুব পছন্দ না। যাই হোক, কাজ তো কাজই। তো এরপরে সেমাই রান্না হয়ে গেল, আমি সেমাই খেয়ে এখন মসজিদে চলে যাব। দুই পদের এটাকে বলা হয় মলিদা। এটা একটা ফরিদপুর বা কি বলে এটাকে, ওই অঞ্চলের খাবার। যাই হোক, মসজিদে চলে আসলাম সকালবেলা একাই, ছেলে উঠে নাই, না হলে ছেলেকে নিয়ে আসতাম, বরাবর ছেলেকে নিয়ে আসি। তো আজকে ছেলে আসে নাই, ও অনেক রাতে ঘুমিয়েছে, তো ওকে উঠাতে গেলে খুব খারাপ অবস্থা, ওরা কেউ উঠে নাই। যাই হোক, মসজিদে চলে আসলাম, মসজিদে এসে নামাজ পড়ে আবার বের হয়ে গেলাম। গণকবরস্থান যাব, সেখানে হচ্ছে আমার ছোটো ভাইয়ের কবর আছে। তো বাবার কবর, আমার বাবা মারা গিয়েছে অনেক দিন আগে, বাবা এবং ভাই একই মাসে মারা গিয়েছে, আগস্ট মাসে। তো বাবার কবর দেশে আর ছোটো ভাইয়ের কবর গণকবরস্থান, ওইখানে যাচ্ছি রাস্তায়। এর মধ্যে আরেকটা মসজিদের জামাত শেষ হলো। তো আমার এটা নতুন বাসা থেকে গণকবরস্থান যেতে হেঁটেই যাওয়া যায়, জাস্ট 5 মিনিট লাগে, বাট পুরান বাসা থেকে 15-20 মিনিট লাগে। তো এই জন্য আমি আর ট্রান্সপোর্টে উঠি নাই, হেঁটেই চলে যাচ্ছিলাম। রাস্তায় একটু গরম লাগছিল, রাস্তায় প্রচুর মানুষ আর অনেক অটো, হাঁটাই যাচ্ছিল না। গণকবরস্থানে একটা মসজিদ আছে, সেই মসজিদ থেকে অনেক লোকজন আসছিল, ওনাদের জন্য হাঁটাই যাচ্ছিল না। আর এদিক থেকে মোটর বাইক যে কী একটা জ্বালা যন্ত্রণা শুরু করে দেয় রাস্তায়, ওদের যন্ত্রণা, রিক্সা অটোর জন্য হাঁটাই যাচ্ছিল না। আমি প্রায় কাছাকাছি চলে আসছি, অনেক মানুষ। তবে ভিতরে গিয়ে আমার অবস্থা তো আমি তো একদম অবাক যে ভিতরে এত মানুষ, যে এই যুগেও এত মানুষ কবর জিয়ারত করতে আসে, আসলে এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ঈদের দিন আসি, বিকালবেলায় আসি, তখন এত মানুষ দেখি না, কিন্তু এবার এত মানুষ দেখে আমার মনটাই ভরে গেল যে আসলে মানুষ আত্মীয় স্বজনের জন্য অনেক দোয়া করে সবাই। যাই হোক, আমি ফেরত আসার সময় দেখি একই অবস্থা, রাস্তায় অটোর জন্য হাঁটতেই পারতে, এখন আরও বেশি জ্যাম পড়েছে। যাই হোক, এর ভিতরে আমার ওয়াইফ বললো যে চটপটির জন্য তেঁতুল আনতে হবে। সব কিছু আনা হয়েছে, তেঁতুল আনা হয়নি। যাক, আমি একটা দোকান থেকে তেঁতুল কিনে নিলাম। তেঁতুল কিনে এখন বাসায় চলে যাব। বাসার কাছে চলে আসছি, বাসায় এসে দেখি ওরা সবাই রেডি হয়ে গেছে, ওদেরকে নিয়ে যাব ও দাদুর বাসায় যাবে। আর ওখানে আমার মেয়ের ফ্রেন্ড আছে, ওদের সাথে দেখা করবে। তো আমরা আগে নিচে নেমে গেছি, আর আমার মেয়ে আর ওর কাজিন একটু পরে আসবে। তো আমার ছেলেকে আগে নিয়ে যাব, তারপরে ওদেরকে নিয়ে যাব। তো যাই হোক, এই যে বের হয়ে গেলাম আমরা, আমার বাইকে করে যাব আর কি, ছেলেকে নিয়ে। তো এখান থেকে ওকে দিয়ে ওখানে রেখে জাস্ট 5 মিনিট লাগে, 5-6 মিনিট লাগে। আবার এই যে আমার ছেলে অর্ধেক রোজা রেখে শুকিয়ে গেছে একদম। তো যাই হোক, ছেলেকে নামিয়ে দিয়ে এসে যে আবার বাসার সামনে আমি চলে আসলাম, মেয়েরা আসবে, ওদেরকে নিয়ে চলে যাব। তো এইভাবে ওদেরকে নিয়ে আসা যাওয়া, এর মধ্যেই আমার আজকের দিন কেটে গেল। সবাইকে অনেক ধন্যবাদ।